বিকাল বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আমি সন্ধ্যা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ছেলে পড়তে গেছে, তো টাইমটা ওভার হয়ে গেছিলো, তো একটা বই পাচ্ছিল না, ওই জন্য সব এলোমেলো করে রেখে দিয়ে চলে গেছে। তো আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। তো তারপরে আমি সবগুলা বই গুছিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের ব্যাপার বলুন, আমরা ছোটো থাকতে নিজের কাজটুকু নিজেই করে নিয়েছি, আমাদের মা বাবা করে দেয় নাই। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা তো মায়েদেরই ছেলেদের তো আর স্কুল পড়াশোনা না, বাচ্চাদের মায়েদেরই স্কুল পড়াশোনা। তো পরীক্ষা আসলেও মায়েদের প্রেশারটাও বেশি হয়। স্কুলে নিয়ে যাও, টিউশনি নিয়ে যাও, তারপরে পরীক্ষা দিতে নিয়ে যাও। তো বাবাদের অত অসুবিধা বোধহয় হয়ই না, কিন্তু আমার পক্ষে আমারই বেশি কষ্ট হয় আর এক্সাম এলে। তো এখন যেহেতু মেয়েও বড় হয়ে গেছে, মেয়ের 4 বছর চলছে, তো মেয়েকেও স্কুলে দিয়ে দিয়েছি। মেয়েকেও আনা নেওয়া এগুলো করতে হয়। তো এখন তো গরমের বন্ধ চলছে, তো কয়দিনই অল্প আরাম, আরামে ঘুম পাড়তে পারছি। তো কয়দিন পরে তো আরও প্রেশার এসে যাবে, পড়াশোনার প্রেশার। সকালবেলা উঠো, খাবার বানাও, টিফিন বানাও, সব রেডি করে আবার স্কুলে দিয়ে আসো। তো সবটাই প্রেশার হয়ে যায়। তো সকালে উঠতে লাগে, ঠাকুর সেবা দিতে লাগে। আর এখানে দেখুন আমি মানি প্ল্যান্ট 2টা জলের ভিতরে রেখে দিয়েছি কালকে। তো ওটাই দেখাচ্ছিলাম, কিন্তু আমি মোবাইলটা এমনভাবে রেখেছি দেখাই যাচ্ছে না। আর আমি খেয়ে নিচ্ছি জল, গলা একদম শুকিয়ে গেছে। আর আমার ঘর জানেন তো, সারাদিনই এলোমেলো করে রেখে দেয় ছেলে মেয়ে। কোনো টাইমে আমি ঘর গুছানো দেখি না। যখন আমি গুছিয়ে রেখে যাই, তো রান্নাঘরে হয়তো দোকানে গেলাম, তো এসে 5 মিনিট 10 মিনিট হওয়ার পরেই দেখি ঘরের অবস্থা একদম কেরাসিন করে রেখেছে। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি অনেকটাই কাজ করে ফেলেছি। তো এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো আমাদের ঘরে এত ধুলো পড়ে যে রোজ দিনই মোছামুছি করতে লাগে। তো সকালবেলা না মুছলে বিকেলে মুছি, কত টাইমে আমি রাত্রেও মুছি। তো আমি যেহেতু আমার দোকানের কাজও করতে লাগে, তো আমি অতটাও টাইম পাই না। আর মেয়ে এইমাত্র ঘুমের থেকে উঠলো, তো উঠে আমাকে বলছে যে আমাকে উদলো হয়ে ঘুমিয়েছিল। তারপরে গেঞ্জিটা পরে দিলাম, আর যতটুকু কাপড় ছিল তো সব ভাঁজ করে রাখলাম। তো আর খাটের এই পাশটা দেখাচ্ছি, কারণ এই পাশটায় হাজব্যান্ড ঘুমিয়েছে, ওই জন্য আর দেখাই নাই। তো সব কাজ বাজ করে এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর যে দিনের মধ্যে কয়বার ঝাড়ু দিতে লাগে এটা তো বলার মতোই না। তো ঘর মুছি রোজ দিনই, কিন্তু এখন আরও বেশি গরম পড়েছে, হয়তো আমাকে বিকেলবেলাও ঘর মুছতে লাগবে। তো সকালবেলা মুছলেও যেন কেমন সারা ঘরটা নোংরা হয়ে যায়। আর মেয়ে ওখানে বেলুন ফুলাচ্ছে, আর আমি ঘরটা সরিয়ে নিচ্ছি। এত ধুলো হয় একদম বলারই মতো না। মেয়ে সবসময় জুতো পরে থাকে, কিন্তু আমার ছেলে আর এক রকম। খেয়ে বাসন ধুয়ে তো উপর করে রেখেছি, দেখুন। তো পরে গুছিয়ে নেব। তো এক জায়গায় যাব, গ্যাসটা মুছে রেখেছি। আর জলের জগটা তো এইমাত্র আনলাম, ওই ঘরের থেকে জল রেখেছিলাম। তো বিছনাটা এলোমেলো হয়ে আছে, চলুন বিছনাটা গুছিয়ে নিই। তো যা বলছিলাম, ছেলে কোনো টাইমে ওর পায়ে আমি জুতা দেখি না। সারাদিন 2টা দরজা হয়েছে, এতটা আমি ভুল করে ফেলেছি। তো এই পাশে জুতা রেখে যায়, আর ওই পাশ দিয়া খালি পায়ে হেঁটে যায়। তো চারিদিকে যে এত ধুলো আমাদের এখানে, তো একদম বলার মতোই না। আর ফ্যানের হাওয়ায় হয়তো বাইরের ধুলোটাও বেশি আছে। তো আগের থেকে জানো ধুলাটা বেশি আসে। আগে ধরুন আমাদের ঘর আর একটু নিচে ছিল,
তো ফুলল ঘরই ছিল, কিন্তু মাজাটা ছিল, মানে পাকা করা হয় নাই। আর এখন ছাদ দেওয়ার পরের যেন আরও বেশি করে ধুলা উড়ে। তো সারাদিনই ফ্যান চলে, হয়তো নিচের ধুলাগুলাই একদম সব ফার্নিচারগুলোতে মানে গিয়ে আটকে আটকে থাকে, হয়তো হতে পারে। তো এখানে আমি রান্নাঘরটাও সুন্দর করে সরিয়ে নিলাম, আর ওখানটায় জল পড়েছিল, তো ঝাড়ু দিতে দেখি মানে জল। আর আমাদের রাস্তাটাকে অল্প সরিয়ে নিলাম। তো এই পাশটা তো দেখানো হয়, কিন্তু ওই পাশটা দেখানো হয় না। ওই পাশটা মানে রাস্তা বেশি দেখা যায়, তো লোকজন যাওয়া আসা করে, আমার একদম লজ্জায় করে ভিডিও করতে। আর ঝাড়ু ঝাড়ু দিয়ে এসে এখন আমি হাত মুখ ধুয়ে নেব। তো বললাম যে এক জায়গায় যাব, তো ওই জন্য হাত মুখ মানে মেয়ে হাত মুখ ধুয়ে গেছে, কিন্তু আমি এখন ধুয়ে নেব। তো অনেক দিন থেকে আমি এই নির্মা সাবানটাই মানে আমার মুখে স্যুট করে, যেন মানে মুখটা ভালোই থাকে, কিন্তু অন্য কোনো সাবান বা ফেস ওয়াশ আমি ইউজ করতে পারি না, আমার মুখ দিয়ে গোটা বের হয়ে যায়। তো এসে এখন মানে হাত মুখ মুছে নিচ্ছি, আর ক্রিম টিরিম দিয়ে ফ্রেশ হয়ে নেব। তো অনেকটাই তাড়াতাড়ি করছি, একদম বেলা গেছে। তো এখন বোধহয় 6টাই বাজে, নাকি 5:30 6টা বাজে। তো রেডি টেডি হয়ে যাব। তো আমি অল্প ক্রিম দিয়ে নিই। আর এই ড্রেসিংটা যে দিনের ভিতরে কয়বার আমার গোছাতে হয়, কিন্তু আমার মেয়ে আগের মতোই করে রেখে দেয়, হয়তো আগের থেকে বেশি খারাপ করে রেখে দেয়। তো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, তো কুর্তি পরে নিয়েছি, যাব রথে। দেখি রথ আসে নাকি। ও কি সুন্দর ড্রেস পরেছে। তো অপেক্ষা করছি কখন রথ আসে, তো তারপরে যাব। তো রেডি হয়ে বসে আছি, মেয়ে রেডি হয়েছে। তো রথ আসলে তারপরে দেখি শেয়ার করতে। বৃষ্টি আসবে, ম্যাঘ হয়েছে অনেক। তো যদি যাই তারপরে মানে যদি ভিডিও করা হয় তাহলে শেয়ার করব। তো বন্ধুরা চলে এসেছি, তো দেখতে থাকুন, স্কিপ করবেন না আপনারা। তো দেখুন। তো এটা যাদের ঠাকুর তাদের বাড়ির কাছেই মানে এসেছে, তারপরে ঠাকুরকে বরণ ধরণ করে এখন এক এক করে সবগুলো ঠাকুরকেই নামিয়ে নিচ্ছে।
তো চারিদিকে এতটা অন্ধকার ছিল, তো রাস্তার ভিতরেও লাইট ছিল না। তো মোবাইলের লাইট দিয়ে মানে আলো হয়েছে, আর সামনে লাইট ধরেছিল। তো ক্যামেরা মানে মোবাইলের ক্যামেরা ক্লিয়ারই হয় নাই। তো আজকে বোধহয় মানে রথ টানার ভাগ্যটা হতোই না। আর একটা রথ এসেছিল, তো ওই রথটা অন্য রাস্তা দিয়ে চলে গেছে, তো আমাদের বাড়ির সামনে দিয়ে যায় নাই। তো এটা অল্প ফাঁকে, তো হাজব্যান্ড, আমি, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা মানে রথ এসে পড়েছিল, তারপরে আমরা এসেছি। তো অল্প দূরে গেছিলো রথটা, তো ওই রথে দূরে গেছিলো, তারপরে ফিরতি রথে মানে যখন বাড়িতে আসবে তখন মানে রথটাকে নিয়ে এসেছে। তো না আসলে রথই টানতে পারতাম না আজকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন বাড়ি চলে যাব, তো এখানকার হয়ে গেছে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এতটাই অন্ধকার ছিল, দেখুন মুখটাও মানে দেখা যাচ্ছে না। তারপরে এখানে একটা শনি মন্দির, তো আমাদের এখানে গ্রামেরই মানে একটা মন্দির, তো এই যে দর্শন করুন। আর একটা দাদুর সাথে দেখা হয়ে গেল, দাদুটার অনেক গল্প আছে, তো আমাদের জায়গাটার পরিচয় গড়ে তোলার অনেক গল্প আছে। বন্ধুরা মাত্র এলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। এখন কয়টা বাজে? এখন 7:14 বাজে। তো এখন সন্ধ্যা দিয়ে দেবো। তো প্রসাদও নিচ্ছি জগন্নাথ ঠাকুরের, তো ওটা পরে শেয়ার করছি। তো এখন সন্ধ্যা দিয়ে তারপরে আসছি, চেঞ্জ করব। তো বন্ধুরা মাত্র প্রসাদ খেলাম। তো দেখুন ভিডিও মানে কি যে সব সেটআপ করে রেখেছি। তো ভাবছি যে অন করে খেয়েছি, কিন্তু অন করে রাখি নাই। তো দেখি অনই করা হয়নি, তো কোনো ব্যাপার না। তো অল্প একটু প্রসাদ উঠে দেখিয়ে দিই। এই যে মানে এতটুকু হাজব্যান্ডের জন্য রেখেছি, তো আমরা খেয়ে নিয়েছি। আর এখানে দুধ এনে রেখেছে, তো দুধটাকে গরম করবো এখন। তো লাইট অনেকগুলো দেওয়া, একটা লাইট দেওয়া থাক, একটা লাইট দেওয়া আছে, তো ফ্যানও ঘুরতেছে। দেখুন বিছনার কি অবস্থা করেছে, গামছা টামছা ফেলে দিয়ে এখানে খেলবে। তো চলুন রান্না করে যাই। তো এই দাদুটার কথাই বলছি, তো অন্য একদিন ভিডিও করে তারপরে কি কি করেছে না করেছে সব ডিটেলসে দেখিয়ে দেব। তো অন্য একটা ভিডিওতে যদি মানে সুযোগ সুবিধা হয় তাহলে। তো তারপরে দুধ এনেছিল, দুধটাকে গরম করে নেব এখন। তো গ্যাসের ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এক পাশে দুধ গরম করে নিচ্ছি, আর আরেক পাশে চা বসিয়ে দিয়েছি। তো চা অল্প একটু দুধ এখান থেকে নিয়ে দুধ চা বানাচ্ছি। তো অনেক দিন পরে আজকে দুধ চা খাবো। তো দুধ চা ইদানিং খেতে পারি না, একদম গলা টলা জ্বলে যায়, গ্যাসে যায়। তো আদা দিয়ে লাল চাটাই বেশি খাওয়া হয়। তো আজকে ভাবলাম অল্প দুধ চাই খেয়ে নিই। তো এইমাত্র যখন দুধটা এনেছে, তো 1 কাপে বানিয়েছি, আর বাচ্চাদেরকে দুধ আর বিস্কুট দিব। ওরা দুধ আর বিস্কুট দিয়ে খাবে, আর আমি চা খাবো। তো হাজব্যান্ডও নাই, হাজব্যান্ড অল্প বাজারে গেছে, তো দোকানও বন্ধ আজকে। তো বলছিল আজকে দোকান করবে না, তো শরীরটা ভালো না। তো আমি বললাম ঠিক আছে। তো মাঝে মাঝে 1-2 দিন মানে রেস্ট করতে লাগে, শরীরটা তো মানে দেখতে হবে। তো বন্ধুরা আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।